যে ভারতবর্ষে যে হিন্দুদের মধ্যে চিরকালই পরধর্ম সহিষ্ণুতার ভাব বর্তমান, সেই ভারতবর্ষে যারা সেকুলারিজমের প্রচার করতে চায় তারা সেই দুষ্টু বড় রানীর মতো আপনার পর্যাপ্ত লবণ দেওয়া সুস্বাদু তরকারিকে আর একবার লবণ দিয়ে নষ্ট করে দিতে চায়। নইলে যাদের মধ্যে এই উদারতার একান্তই অভাব, সেখানে তো তাদের কোনো কার্যকারী ভূমিকা নিতে দেখি না। এবং এই সেকুলাররা যেখানে ক্ষমতায় থাকবে সেখানে দেখবেন যে হিন্দু বাদে বাকিরা যেমন তেমনই থাকবে, বা তারা উত্তর বাড়বে, কিন্তু হিন্দু আর হিন্দুদের মতো থাকবে না। তাই হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো, রাজনৈতিক দল যা করার করুন, কিন্তু রাজনীতিকে কখনো ধর্মের উপরে স্থান দিতে যাবেন না। হিন্দু ধর্ম এতটাই বিজ্ঞানসম্মত, হিন্দু ধর্ম এতটাই উদার মনোভাবাপন্ন যে এর উপরে অন্য কোনো আদর্শকে চাপানো যায় না। আমি যেহেতু হিন্দু, তাই শান্তির কথা বলাই আমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য। আমরা চিরকালই পরধর্ম সহিষ্ণু। এই সেকুলার, এটা তো একটা পয়জন। যত ভালোই হোক, এই সেকুলারদের থেকে কিন্তু একটু দূরত্ব বজায় রাখবেন। এরা ভালোবাসার ছলে আপনার এত ক্ষতি করে দিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। ওই একটা গল্প আছে না, রাজা তার ছোট রানীর হাতের রান্না খেতেই বেশি পছন্দ করতেন, এতে বড় রানীর খুব আপত্তি। তো ও একদিন ঠিক করেছে, আজকে দাঁড়া, তোকে আচ্ছা মতো শিক্ষা দিয়ে দেব। তো ছোট রানী বেশ সুন্দর করে রান্না টান্না করে রেখেছে। এবার কি করেছে, ওই বড় রানী ওর মধ্যে অনেকটা লবণ দিয়ে দিয়েছে। নাও, এবার রাজা যখন খেতে বসেছেন, রাজা বেশ বুঝতে পেরেছেন আজকে এর মধ্যে কিছু একটা তো ঘটিয়েছে। রাজা তখন বুদ্ধি করে বলছেন, হ্যাঁ গো ছোট রানী, তুমি যে আজকের খাবারে লবণ দিতেই ভুলে গেছো, খাবারে একটুও লবণ হয়নি। তখন বড় রানী বলছে, তাও তো আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম। রাজা তখন বুঝতে পেরেছে যে মূল শয়তানকে। যে ভারতবর্ষে যে হিন্দুদের মধ্যে চিরকালই পরধর্ম সহিষ্ণুতার ভাব বর্তমান, সেই ভারতবর্ষে যারা সেকুলারিজমের প্রচার করতে চায় তারা সেই দুষ্টু বড় রানীর মতো আপনার পর্যাপ্ত লবণ দেওয়া সুস্বাদু তরকারিকে আর একবার লবণ দিয়ে নষ্ট করে দিতে চায়। নইলে যাদের মধ্যে এই উদারতার একান্তই অভাব, সেখানে তো তাদের কোনো কার্যকারী ভূমিকা নিতে দেখি না। সেখানে তাদের যে অ্যাক্টিভিটি একদম জিরো। এবং এই সেকুলাররা যেখানে ক্ষমতায় থাকবে সেখানে দেখবেন যে হিন্দু বাদে বাকিরা যেমন তেমনই থাকবে, বা তারা উত্তর বাড়বে, কিন্তু হিন্দু আর হিন্দুদের মতো থাকবে না। তাই হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো, রাজনৈতিক দল যা করার করুন, কিন্তু রাজনীতিকে কখনো ধর্মের উপরে স্থান দিতে যাবেন না। আমাদের হিন্দু ধর্ম এতটাই বিজ্ঞানসম্মত, হিন্দু ধর্ম এতটাই উদার মনোভাবাপন্ন, এতটাই বিশ্ব মানবতার কথা বলে যে এর উপরে অন্য কোনো আদর্শকে চাপানো যায় না। তাই বলি, রাজনীতিকে কখনো ধর্মের উপরে স্থান দিতে যাবেন না। শুনতে একটু কেমন লাগছে না? বেশ গোড়া গোড়া শোনা যাচ্ছে, যে একটা মূর্খের মতো কথা বলে যাচ্ছে, ধর্ম মানে বিরাট ব্যাপার। আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা ধর্ম বিষয়ে একটু জানুন, যে ধর্ম আসলে কি। আশেপাশে দেখতে দেখতে কুসংস্কার আর ধর্মের মধ্যে ফারাক করার মতো জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু দেখলে অবাক লাগে, ধর্মের প্রতি আস্থা হারানো মানে হিন্দু ধর্মের প্রতি আস্থা হারানো। তাদের আবার অন্য ধর্মের রীতিনীতিকে একদম বিনা বিচারে গ্রহণ করতে কোনো দ্বিধা নেই। আমি বলি, যদি নাই মানবে তো কিছুই মেনো না। আপনি বিজ্ঞানকে ছেড়ে অজ্ঞানের গলা জড়িয়ে ধরছেন, একে কোনো কালেই উন্নত বিচার বলা যায় না। তাই বলছি, ধর্ম সম্পর্কে জানুন। স্বামীজি বলছেন যে আমাদের ভারতবর্ষের সব কিছু ধর্মের উপর আধারিত, এমনকি ডাকাতি পর্যন্ত। মানে ডাকাতি একটা খারাপ কাজ, সেটার সঙ্গেও ধর্মের রিলেশন করা ছিল। পুরনো সিনেমা টিনেমায় আমরা দেখেছি, বই পুস্তকে পড়েছি, যে ডাকাত ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের পূজা দিচ্ছে। কিন্তু বর্তমানে সেই জায়গাটা নিয়েছে রাজনীতি। রাজনীতি যদি ধর্মের কথা বলতে বলে তো বলবে, নচেত একদম চুপ। কুকুরে লেজ নাড়ালে ঠিক আছে, লেজে কুকুর নাড়ালে হয় না। তাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে আমাদের ধর্ম, যেটাকে সনাতন ধর্ম বলা হতো, সেটা এখন হিন্দু ধর্ম নামে পরিচিত। সনাতন ধর্ম বলে না সে কথা বলছি না, কিন্তু হিন্দু ধর্ম বলতে এখন সনাতন ধর্মকেই বোঝায়। হিন্দুর সেই পুরনো অর্থ এখন নেই। হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম। না জানি কোনো রাজনৈতিক দলের নামে আবার রূপান্তরিত হয়ে যায় যে অমুক ধর্ম। আমি কোনো দলের সমর্থন করছি না,
কিন্তু হিন্দু হিসাবে আমাদের পরিচয়টা কোথায়? রাজনৈতিক দলের বাইরে আমাদের হিন্দু হিসাবে পরিচয়টা কোথায়? হিন্দু হিন্দু হিসাবে নিজেদের পরিচয় কোথায় দিচ্ছে? আমি অমুক দলের, এই তো আমাদের অবস্থা। না জানি কবে শিক্ষা হবে। কোনো রাজনৈতিক দলের সমর্থন করতে বলছি না, আমি হিন্দুত্বের সমর্থন করতে বলছি। কোনো ঝামেলায় জড়াতে বলছি না, কিন্তু যারা আপনার আমার ঘরকে উজাড় করতে চায় তাদের সামনে রুখে দাঁড়াতে বলছি, একটু প্রতিবাদ করতে বলছি, একটু আওয়াজ তুলতে বলছি। আমি শুধু আপনাদেরকে বারবার বলবো যে এই বিষয়টা নিয়ে একটু ভাবুন, একটু চিন্তা করুন। বাকি আপনাদের যার যার বিচার। সকলে ভালো থাকবেন। নমস্কার।